আপনি এই ধরনের সেন্সেশনাল একটা কেসের পরেই বিশেষ করে দাবি করা হয় নৃশংসতম উপায়ে যেন তার শাস্তি বাস্তবায়ন করা হয়। একে তো বিচার ব্যবস্থার উপরে একটা মানে অবিশ্বাসের ব্যাপার তো আছে, কিন্তু মানুষের দাবি যে তাকে অমুক ধরনের শাস্তি দেওয়া হোক, সেটা দেখা যায় যে আরও হয়তো বা নৃশংসতা। এই ধরনের শাস্তি বা সাধারণ মানুষ যেভাবে শাস্তি দাবি করেন সেই ধরনের শাস্তি বাস্তবায়ন হলে কি এ ধরনের ঘটনা কমে যাবে? এটা বলা কঠিন, কারণ বাস্তবায়ন হলে কি হবে সেটা তো আসলে কঠিন ব্যাপার। কিন্তু সাধারণ মানুষ যেটা চায় বা যেটা ঘৃণা করছে সবচেয়ে বেশি, সেটা হচ্ছে কোনো রেপিস্টেই আসলে কোনো বিচার হচ্ছে না। বিচার কার্যক্রমের দীর্ঘসূত্রিতা হোক, নানান প্রক্রিয়ার কারণে হোক, ক্ষমতাশীলদের প্রভাব হোক, স্থানীয় প্রভাবশালীদের সমঝোতার ভিত্তিতে হোক, নানান মাল্টিফ্যাক্টর এখানে আছে, সেগুলো থেকে বিচার হচ্ছে না বলে মানুষ এভাবে ভাবছে। এগুলো আবেগ থেকে ভাবছে, আমরাও অনেক সময় ভাবি, কিন্তু এই ভাবনাগুলো আসলে সামগ্রিকভাবে সারা দেশে, হ্যাঁ, রামিসা যখন ঢাকার এই পল্লবীতে হয়েছে, সারা দেশে ততক্ষণে আরও অনেকগুলো রেপের ঘটনা ঘটে গেছে। অর্থাৎ ঘটনাগুলো ঘটে যাচ্ছে, নাইলে তো 4 মাসে 580 শিশু ধর্ষিত হতো না। 4 মাসে 580 ধর্ষিত হওয়া মানে এগুলো হচ্ছে রিপোর্টেড, যেগুলো আমরা জানতে পেরেছি, মিডিয়া জানতে পেরেছে। বাকি যেগুলো রিপোর্টেড না, যেটা শিশু বুঝেই নাই যে সে ধর্ষণ হয়েছে, যেটা শিশু মার কাছ পর্যন্ত বলতেই পারে নাই যে আমার এই সমস্যা হয়েছে, আমাকে ওই চাচা এই প্রবলেম করেছে, এই খালু এই প্রবলেম করেছে, সেগুলো আপনি তো নিশ্চয়ই খেয়াল করেছেন 11 বছরের একটা শিশু কিছুদিন আগেই 8 মাসের অন্তঃসত্ত্বা অবস্থাতে সে প্রথমবারের মতো তখন বুঝতে পেরেছে। এবং দেখেন আমাদের সমাজ কেমন, সে তার ডক্টর যখন তার আলট্রাসাউন্ড বা তার কাছে গেল, তখন যখন ধরলো, সেই ডক্টরকে কি পরিমাণ হুমকির মধ্যে ফেলে দিল, যে ডক্টর বাধ্য হলো আবার লাইভ করতে যে আমার জীবননাশের হুমকি দেওয়া হচ্ছে। তাহলে এই সমাজের আপনি কি বলবেন? এবং এটাকে ঢাকার জন্য ওই যে মাদ্রাসা শিক্ষা বা ওই যে আবার আসে লেবাসের যে একটা বিষয়, লেবাসের ভিতরে থেকে যে ধর্ষণ করতে পারে, এটাকে ঘিরে আপনি খেয়াল করেছেন তখন কি পরিমাণ মানে পাল্টা কিছু অন্য একটা ঘটনার কেউ একজনকে নিয়ে আসা হয়েছে যে সে করছে, মানে নানানভাবে বোঝানো হচ্ছে যে এই যিনি হুজুর তিনি করতে পারেন না। কিন্তু আমরা আসলে ওই যে বললাম, আমরা এমপ্যাথেটিক ওয়েতে বিষয়গুলো দেখি না, আমরা খুবই দ্রুততম সময়ে কোনো কিছু দেখতে চাই। কিন্তু এমপ্যাথেটিক্যালি যদি দেখি যে একটা শিশুর ভেতর দিয়ে কী যায়, একটা 11 বছরের বাচ্চা কি করে একটা শিশু সে কনসিভ করে, মানে তার উপর দিয়ে কী গেছে, কিন্তু কি করা হলো, সমাজ পড়ে গেল তার নানা ভার্সেস ওই হুজুরের মধ্যে। শিশুটার কি হলো, শিশুটা কিভাবে কি করবে, আর কিন্তু মিডিয়াতেও কোনো খোঁজ খবর নাই। আমার মনে হয় আজকে আবার এতদিন পরে আমরা কথা বলছি, ওই ওই ইস্যুটা নাই, একদম হারিয়ে গেল। ফলে হচ্ছে কি সামাজিক যোগাযোগ মাধ্যমের একটা সমস্যা হচ্ছে, আমরা অতি দ্রুত একটা বিষয়ে খুবই প্রতিক্রিয়া দেখিয়ে ফেলি, আবার কিছুক্ষণ পরে আবার একটি ঘটনা ঘটে, যে ঘটনা থেকে এটা থেকে আমরা বের হয়ে যাচ্ছি, যত দ্রুত প্রতিক্রিয়া হয় তত দ্রুত এটা আবার ভুলেও দৃষ্টি সরে যায়। ফলে আসলে খুব বেশি আমরা সমাজের একটা ঘটনার খুব গভীরে ঢুকছি না। খুব গভীরে না ঢুকলে তো এটা নিয়ে বিচার বিশ্লেষণ হচ্ছে না, এটা নিয়ে আলোচনা হচ্ছে না, এটা নিয়ে গবেষণা হচ্ছে না, এটা নিয়ে আপনি কার্যকর কোনো ভূমিকায় যেতে পারছেন না। হ্যাঁ, পপুলিস্ট কিছু ইনিশিয়েটিভ আপনি নিতে পারেন, আপনি হঠাৎ করে বলতে পারেন যে এটা আমি 1 সপ্তাহের মধ্যে আমরা করে ফেলবো বা 2 সপ্তাহের মধ্যে করে ফেলবো, কিন্তু আলটিমেটলি কখনোই এগুলো 1 সপ্তাহ 2 এই সপ্তাহ 1 সপ্তাহ 2 সপ্তাহের কথা তো প্রথমবার না। আমি যদি 424 ঘন্টার 438 জন শিশুর কথা, 83 জন শিশুর কথা বলছিলাম, কম করে হলো 40টি ঘটনা আছে এমন সেন্সেশনাল, 40 বার বলা হয়েছে যে এই 1 সপ্তাহের ভিতরে করে ফেলা হবে। এবং আপনি দেখেন সোশ্যাল মিডিয়ার কারণে তো এখন সবাই আন্ডার সার্ভিলেন্স। আপনি কয়টা মব ভায়োলেন্সে পাবেন যেখানে নারীকে উলঙ্গ করে ফেলা হয়েছে, নারীর বস্ত্র হরণ করা হয়েছে, সেই সব মানুষজনকে ধরে আনা হয়েছে। আপনি একটা নিউজ আমাকে দেখান যে হ্যাঁ পাওয়া গেছে যে এই ভিডিওটার ভিত্তিতে মানুষজনকে তো চেনা, কিন্তু কেন ধরা হয় না? কারণ যখনই ধরতে যাবে তখনই দেখা যায় তার পেছনে কোনো প্রভাবশালীদের হাত আছে, তারা কোনোভাবেই আর তাদেরকে ধরতে পারে না। এবং এটার পুলিশি প্রক্রিয়ায় গেলে বলবে যে এটা তো কোনো মামলা করা হয় নাই, মামলা ছাড়া আমরা কি দিয়ে ধরবো। এই যে এই বিষয়গুলো তো আসলে পুরো প্রক্রিয়াটাকে, নারীকে বস্তু হিসেবে সমাজের চোখে উপস্থাপনের জন্য বারবার বারবার প্রভাবিত করছে। হ্যাঁ, আমি প্রথম যখন জীবনে দেখলাম যে সেটা সম্ভবত চাঁদপুরের একজন নারীর ছিল,
তখন ইন্টেরিয়াম গভর্নমেন্ট ছিল একদম প্রথম দিকে, একজন নারীর বস্ত্রহরণ করে ফেলা হলো এবং মানে কমপক্ষে 50 জন পুরুষ সেখানে ঢুকেছে এই রুমটাতে। সেইটাকে নিয়ে কেউ কথা বললেন না, সেটা নিয়ে সবাই নীরব ছিলেন সমাজে। হ্যাঁ, এবং আইনি প্রক্রিয়া তো পরের বিষয়। কি হলো, পরবর্তীতে দেখানো হলো যে সে, বা এখনও যেগুলো এই ধরনের ভিডিও পাওয়া যায়, মূল কথা কি, মূল কথা হচ্ছে পরকীয়ায় ধরা হয়েছে, পর পুরুষের সাথে সে বিছানায় ছিল, অমুক তমুক। সেটা যে কারণেই হোক, একজনকে তো আপনি আনরেস্ট করতে পারেন না, একজন নারীকে তো আপনি এই 50 জন 100 জন নারী মানুষের সামনে বস্ত্রহীন করতে পারেন না। তো এগুলো নিয়ে কেউ প্রশ্ন তুলেছে, এগুলো নিয়ে কখনোই আইনের মুখোমুখি হতে হয়েছে কাউকে হতে হয়নি, কারণ ওই বৈধতা পেয়ে যায় যে সে অন্য কারোর সাথে ছিল, সে ওই যে তাকে মপ করেছে তার সাথে তার সম্পর্ক ছিল, এই জন্য আরেকজনের সাথে মানে কোনো একটা গল্প তৈরি করা হয়, যে গল্পটা আসলে খুব পুরুষতান্ত্রিক। সেই গল্পের মানে নারী পুরুষ পুরুষ হচ্ছে প্রধান, নির্বিশেষে আপনার সামাজিক গ্রহণযোগ্যতাও আছে। হ্যাঁ, সামাজিক গ্রহণযোগ্যতা আছে, এবং শেষ পর্যন্ত নারীকে ছোট করে পুরুষকে প্রধান করে এমনভাবে গল্পের প্লট তৈরি করা হয় যে পুরুষ বাহবা দিতে থাকে। পুরুষ শুধু না, শরীরে নারী কিন্তু মানসিকভাবে পুরুষ, অর্থাৎ আমাদের পুরুষতান্ত্রিক সমাজে তো নারীরাও আমরা পুরুষই, আসলে পুরুষের চিন্তা ভাবনাতেই বেড়ে উঠি, তো সেই জায়গা থেকে আমরাও বাহবা দিই, ও আচ্ছা সে তো খারাপ নারী, তাকে নিয়ে যা ইচ্ছে তা করা যায়, তাকে ধর্ষণ করা যায়, তাকে নিপীড়ন করা যায়, তার বস্ত্রবিহীনভাবে তাকে সোশ্যাল মিডিয়াতে উপস্থাপন করা যায়, তার নামে বিভিন্ন কুৎসা রটনা করা যায়, তাকে পতিতা বানিয়ে ফেলা যায়, তাকে যে কোনো কিছু করা যায়। এই সমাজের এই যে দৃষ্টিভঙ্গি, হ্যাঁ, সেটা নারী পুরুষ আমরা উভয়ই ধারণ করি, সেই দৃষ্টিভঙ্গি থেকে বের না হওয়া পর্যন্ত আসলে খুব বেশি পরিবর্তন হবে না।